বুধবার সকাল থেকে ফের ভয়াবহ গঙ্গা ভাঙনের কবলে পড়ল মুর্শিদাবাদের শামশেরগঞ্জের শিকদারপুর গ্রাম। গঙ্গার জলস্তর বৃদ্ধির সাথে গঙ্গায় তলিয়ে গেল প্রায় 10টি বাড়ি। তলিয়ে গিয়েছে প্রচুর পরিমাণে গাছপালা এবং ফাঁকা জমি। এক সাইডে গঙ্গা ভাঙন হতে হতে হঠাৎ করে অন্য সাইডে ভাঙন প্রবেশ করায় কার্যত বাড়িঘরের যাবতীয় আসবাবপত্র সবকিছু গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে। এলাকা জুড়ে যেন আতঙ্ক আর হাহাকার সৃষ্টি হয়েছে। গঙ্গা গর্ভে বাড়ির যাবতীয় মালামাল এবং আসবাবপত্র তলিয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। আশেপাশে প্রায় শতাধিক পরিবার বাড়ির শেষ আসবাবপত্রটুকু নিয়ে অন্যত্র পালানোর চেষ্টা করছেন। গঙ্গা তীরবর্তী এলাকার বাসিন্দাদের দাবি, কয়েকদিন ধরে লাগাতার জলস্তর কমলেও এই মুহূর্তে গত দুদিন থেকে ব্যাপক পরিমাণে বেড়েছে গঙ্গার জল। যেভাবে জল বাড়ছে তাতে ভাঙনের আতঙ্ক আর উদ্বেগ আরো ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে। মালগুলো কি অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য মানে ইও নেই, সমর্থ নেই, ভাড়াভূতি তো নয়, পয়সা করে কিছু নেই। কেউ পাশে দাঁড়ায় না। কোথায় যাব? কি হয়েছে আপনার? বাড়িতে চলে গেল, সব বাড়িঘর পড়ে গেছে। এখন কোথায় যাবেন? যার ঘর পাবো তার ঘরই যাবো। এখন কোথায় আমার জায়গা নেই, নাই তো কোথায় যাবো? ভোটের সময় আমরা দেখি যে মাসির মতো ভন ভন করে নেতারা, এখন কি আসছে? আসে না। বাড়ি ঘরে কিছু বাঁচাতে পেরেছেন? এই তো পত্রওয়ালা আনছি। তা এখন কি চাইছেন আপনি? কি চাইবো? জায়গাটাই চাইছি, বাড়ি ঘর করবো, তার পয়সা করে চাইছি। কি নাম আপনার? বাড়ি? এই তো ভয়াবহ অবস্থা, করুণ অবস্থা, মানুষের কষ্টের শেষ নেই। তাদের কষ্টের পয়সা এমনিতে ভিডিও দূষিত এলাকা, তিলে তিলে করে একটা বাড়ি তৈরি করা বাড়ি আজকে গঙ্গা গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এটা আজকে নতুন নয়, দীর্ঘদিন ধরে, বিগত 4 বছর ধরে এরকম চলছে। কিন্তু প্রশাসন আসছে, যাচ্ছে, দেখছে, কোনো হেলদোল নেই। কখনো শুনছি 100 কোটি, কখনো 150 কোটি। এদিকে কাজ যদি হচ্ছে তো বালির বস্তা থেকে। এখন দেখছি আমার বাসে বলছে বাঁশ দিয়ে নাকি গঙ্গা বাঁধানো হয়, যেটা প্রযুক্তির যুগে বসবাস করে এই দেখতে হচ্ছে। কি বলবো, তো মায়া প্রত্যেকটা মানুষের দিকে যাদের বাড়িঘর তলিয়ে যাচ্ছে, চোখে না দেখলে বিশ্বাস করা যাবে। আজকে হয়তো আমাদের বাড়ি দূরে আছে, কিন্তু একটা বাড়ি করছে আর একটা বাড়ি পাশে আছে। আতঙ্কে মানুষ বসবাস করছে। সে ধুলিয়ান থেকে নির্দিতা পর্যন্ত দীর্ঘ 4 বছর ধরে একই রকম অবস্থা। কিন্তু প্রশাসনের পুরো হেলদোল আসছে, ডিএম আসছে, এসডিও আসছে, মন্ত্রী আসছে, এমনকি এমপিও আসছে, ওই তাদের কাজ। তাহলে আপনি বলতে চাইছেন যারা সরকার এটা নাটক শুরু করেছে, নাটকই তো বলবো। সরকার কাদের জন্য? মানুষের জন্য সরকার। তো মানুষের জন্য কাজ করছে না তো কিসের সরকার মানুষের জন্য? কি চাইছেন আপনারা? চাইছি পুনর্বাসন, যে সমস্ত মানুষগুলো যাদের বাড়িঘর তলিয়ে গেছে তাদের আর্থিক ক্ষতিপূরণ চাইছি। এই যে এই টাকাগুলো গঙ্গা গর্ভে চলে যাচ্ছে, আপনি টাকা নষ্ট না করে যদি সাধারণ মানুষের মধ্যে যাদের বাড়িঘর তলিয়ে গেছে তাদেরকে যদি এই টাকাটা যদি ডিসবার্স করতো তাহলে মানুষ হয়তো উপকৃত হতো। আপনার নাম? কিছু বলার নেই। আপনার নাম দাদা? আপনার নাম? আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম। কোন গ্রাম এটা? এটা হচ্ছে শিকদারপুর। মানুষ হাহাকার করছে, গঙ্গা ভাঙন এলাকার মানুষ, কি বলবেন? করুণ অবস্থা। আজ থেকে নয়, 2020 সাল থেকে বা গঙ্গা ভাঙছে, তার একটা কংক্রিট সুব্যবস্থা হওয়া উচিত। এলাকায় আজকে যা দেখলাম, আমার শিকদারপুর নদীর ধারটা অনেকটাই কেটে গেছে। তো এইগুলা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুজনের উদাসীনতার জন্যই এই ঘটনাগুলো ঘটছে। সাধারণ মানুষ হাহাকার, কোথায় যাবে, কোথায় থাকবে, কি খাবে, তারা খুব করুণ দুস্থের মধ্যে আছে। তো এইটুকুই চাইব, এলাকার লোকের সুবিধার্থে গঙ্গাটা যেন সঠিকভাবে কংক্রিটভাবে বাঁধানো হয়, মানুষ যেন সুস্থভাবে বসবাস করতে পারে। দীর্ঘ 4 বছর ধরে ভাঙন হচ্ছে, সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে বালি বস্তার বাঁধ ছাড়া, কি বলবো? আমরাও তো তাই দেখছি, বালির বস্তা দিচ্ছে, মাঝে মাঝে কাঁচা মাছ দিচ্ছে। যেটা দিয়ে মানে কি বলবো আর কোনো মানে
কি বৈজ্ঞানিক ভাষাই বলবো আর কি, কোনো বৈজ্ঞানিক দিয়ে কোনো কোনো যুক্তি নেই এখানে, ভৌগোলিক কোনো সিস্টেমই নেই এখানে। তো এইভাবে হয় না, এগুলো শুধু মানে মানুষকে কি বলবো আর কি, ওই বলে না এটা বাংলায় কথা কি গাঙে বালি দেওয়ার মতনই আর গল্প আর কি, কিছু হবে না এগুলোতে। অ্যাকচুয়ালি সলিউশন হচ্ছে পাথর দিয়ে বাঁধতে হবে, কংক্রিট বাঁধতে হবে আর কি, এটা আমাদের দাবিও থাকছে। কতগুলো বাড়ি ভেঙেছে শিকদারপুরে? আমি যেটুকু দিলাম অনেকগুলো, অনেকটা ভিতরে ঢুকেছে আর কি, কতগুলো ভেঙেছে হয়তো এই মুহূর্তে বলতে পারবো না, সেটা পরবর্তীতে হয়তো আমরা কাউন্ট করবো হয়তো, কিন্তু বেশ ভালোই ভেঙেছে। কোন গ্রাম প্রায় এটা? এটা শিকদারপুর। আপনার নাম? আমার নাম এমডি হুমায়ুন রেজা। আপনার বাড়ি? আমার বাড়ি উত্তর মোহাম্মদপুর।